কিরে ছোট লোকরা, তোরা সারাদিন এইভাবে কমেন্টই করতে পারবি, জীবনে তোরা কোনোদিন এখানে আসতেও পারবি না, ঠিক আছে? এই ধরনের ড্রেসও পরতে পারবি না, তোদের জামাই কোনোদিন তোদেরকে এখানে নিয়েও আসবে না, এই জন্য তোদের ছোট লোকগুলা। ইন্ডিয়া তোমাকে খুবই ভালো লাগে, স্পেশালি ওর ড্রেসিং স্টাইল। এটাই এই ড্রেসিং সেন্স কয়জন আছে আমাদের বাংলাদেশে? ম্যাক্সিমাম সব ফ্যাট, গরিব না, অনেক বড় লোক, বাট এদের ড্রেসিং সেন্স, ও মাই গড, ব্ল্যাক, একদম স্টাইলিশ না। কিসের সাথে যে কি পরে নিজেরাও জানে না, বুঝছেন? নিজেরা বুঝতে পারে না, না মেকআপ করতে পারে না, হচ্ছে একটা ড্রেস সেন্স আছে যে তার স্কিন শেডের সাথে কোন কালারটা যাবে, কোন ওয়েদারে কোনটা সে পড়তে পারবে, এগুলো কোনো কিছু বুঝে না। এত সুন্দর একটা জায়গা থেকে লাইভ হইছে, ও মাই গড, সি বিচ। আমরা এখন লাঞ্চ করতে বসছি, তো ভাবলাম যে আপনাদেরকে দেখায়। আমার ড্রেসটা খালি নিচের দিকে নেমে যাচ্ছে, দেখেন তো কত সুন্দর একটা জায়গা থেকে লাইভে আসছি। দাঁড়ান আমি আপনাদেরকে একটু দেখাই ভিউটা, একদম ছবির মতো দেখ। তো হুজুরের বউ না যে আমাকে পর্দা করতে হবে, পর্দা হচ্ছে আমাদের জন্য ফরজ, বাট আমার হাজবেন্ড পছন্দ করে আমি সেজে গুজে থাকি, ওয়েস্টার্ন ক্যারি করি। আর আমার হাজবেন্ডের চরিত্র রক্ষার্থে এটা শরিয়াত সম্মত, হাজবেন্ড যেটা পছন্দ করবে তাকে ওইটাই করতে হবে। ডক্টর জাকির নায়েক খুব সুন্দর করে ডেসক্রিপশন মানে বর্ণনা দিয়েছেন। আমি মূর্খ মানুষ, আমি বলতে পারবো না, মানে এই ব্যাপারে মূর্খ আমি, ঠিক আছে? যে ব্যাপারটা এখন বলতেছি, একটা বলতে যে আরেকটা বলে ফেলবো, আপনারা ভুল বুঝবেন, সঠিকটা জানবেন। হাজবেন্ড যদি চায় চুলও কালার করা যায়, যদি আপনার হাজবেন্ড চায়। আপনার হাজবেন্ড যদি আপনাকে ব্রা পেন্টি পরতে পছন্দ করে, আপনাকে ওইটাই করতে হবে। এটাই হচ্ছে ইসলাম, এইটাই ইসলাম, বুঝতে পেরেছেন? তো আমার হাজবেন্ড এভাবে আমাকে পছন্দ করে, আমি সেভাবেই থাকি, আলহামদুলিল্লাহ, এতেই সব লেখা হয়। এটা হচ্ছে সত্য কথা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা ফলো করি সুন্নতি পোশাক, হ্যাঁ এটা হচ্ছে নবীর সুন্নাত, বাট হচ্ছে যেটা বিষয় এই যে শাড়ি, এই যে বলে শাড়ি পরে যদি আপনি আপনার হাজবেন্ডের সামনেও যান না, এতে আপনার সব লেখা হবে, ঠিক আছে? মানে এটা পবিত্র একটা সম্পর্ক, হাজবেন্ড ওয়াইফের এই যে খাওয়াই দাওয়া, একসাথে জীবন যাপন, এখানে এবাদত আর এবাদত, ঠিক আছে? এখানে কোনো গুনাহ লেখা হয় না। গুনাহ তখনই লেখা হয় যখন একটা স্বামী তার স্ত্রীকে কষ্ট দেয়, একটা স্বামী তার স্ত্রীকে আঘাত দেয়, একটা স্বামী তার স্ত্রীকে ঠকায়। ভালো